আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইংরেজি যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সমাধান করব এবং আমরা ধাপে ধাপে যে কয়টা পর্ব লাগে সে কয়টা পর্বে তোমাদের সবগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। শুধু ইংরেজি বইই না, আমরা সবগুলো বইয়েরই সমাধান দেওয়া শুরু করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু আসবে না, বলেই দেওয়া আছে, যেটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন। তো সমাধান দেওয়ার উদ্দেশ্য তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় অ্যান্সারগুলো কিভাবে করতে হবে, কারণ সরকার থেকে প্রশ্নটা এই কারণেই দেওয়া হয়েছে যে তোমরা একটা আইডিয়া পাও যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে পার্ট এতে রয়েছে রিডিং। নাম্বার 1, রিড দ্য ফলোইং স্টোরি এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচের গল্পটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। গল্পটার নাম কি? দ্য ওয়াইজ মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেন। জ্ঞানী বণিক, মার্চেন্ট মানে বণিক, এবং দ্য গোল্ডেন গ্রেন। ওয়ান্স ইন এ স্মল ভিলেজ ইন কোরিয়া দেয়ার লিভড এ ওয়াইজ অ্যান্ড কাইন্ড হার্টেড মার্চেন্ট নেমড চুসো। একবার কোরিয়ার একটি ছোট গ্রামে চুসো নামে একজন জ্ঞানী এবং দয়ালু বণিক থাকতেন। হি ওয়াজ নোন ফর হিজ জেনারসিটি অ্যান্ড ফেয়ারনেস। তিনি তার উদারতা এবং ন্যায় পরায়ণতার জন্য পরিচিত ছিলেন। চুলসো হ্যাড এ ইয়ঙ্গার ব্রাদার নেমড হায়ুনসো। ঠিক আছে, তো চুলসোর হিউনসো নামে একজন ছোট ভাই ছিল। হু ওয়াজ গ্রিডি অ্যান্ড সেলফিশ, যে লোভী এবং স্বার্থপর ছিল। হোয়াইল চুলসো ওয়ার্কড হার্ড টু ট্রেড গুডস অ্যান্ড হেল্প দ্য ভিলেজার্স, হিউনসো স্পেন্ড হিজ ডেজ লঙ্গিং অ্যান্ড স্কিমিং হাউ টু গেট রিচ উইদাউট এফোর্ট। অর্থাৎ চুলসু যখন জিনিসপত্রের ব্যবসা করতে এবং গ্রামবাসীদের সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করত, তখন হিউনসু তার দিনগুলোকে বিনা পরিশ্রমে কিভাবে ধনী হওয়া যায় সেই পরিকল্পনায় কাটিয়ে দিত।